নিজের বোনকে ফাঁসাতে গিয়ে নিজেই কি ফেসে গেল ঐশী? উজির সততা কি আজ প্রমাণ হবে, নাকি মাফিয়ার চালে ধ্বংস হবে ব্যানার্জি বাড়ি? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। সেই মাফিয়া কি প্ল্যান করেছে? উজির কাছে ঠাকুরের গয়নাগুলোর আর চাবির দায়িত্বটা ছিল। সেই চাবি নকল করে রীতিমতো আরেকটা চাবি বানিয়ে দিয়েছিল ঐশী। এরপর একজন লোককে ফেট করেছিল দুর্জয়, যে এই বাড়ি থেকে সমস্ত গয়না স্যুটকেসে ভরে নিশার বাড়িতে রেখে আসবে দুই বোনকে, যাতে গয়না চুরিতে ফাঁসানো যায়। কিন্তু ঐশী বারবার করে বলে, এই যে উজি, এই মেয়েটাই বাড়িতে রয়েছে, এ সব কিছু আজকে হয়েছে ওর জন্য। ঋষি তখন বলে, দিদি, তুই উজিকে চোর বলবি না। উজি কখনোই চুরি করতে পারে না, আর সেটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। এরপরেই উজি বলে, অনেক হয়েছে, আপনারা আমাকে অনেকক্ষণ থেকে দোষ দিয়ে যাচ্ছেন। আমি তো বলছি যে আমি এই চুরিটা করিনি। চাবি আমার কাছে ছিল, গয়নার দায়িত্ব আমার কাছে ছিল, আর এই চুরিটা হলে যে সবার ওপরে আমার ওপরই দোষারোপ করা হবে, সেটা কি আমি জানি না? আপনাদের কি মনে হয় আমি কি এতটাই বোকা? ঐশী বলে, তুমি চালাক, সেজন্যই গয়নাগুলো নিজের কাছে না রেখে দিদির বাড়িতে পাঠাতে চেয়েছ। আমি শিওর ওই নিশার বাড়ি সার্চ করলেই সমস্ত সত্যিটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যেই কাকুমণি বলে, এটা তো ঠিকই যে উজির কাছে গয়নাগুলোর দায়িত্ব দেওয়া ছিল। যেটা হলো সেটা ভালো হলো না। আমি তো ভাবতেও পারছি না যে গয়নাগুলো আর নেই। তখনই দুর্জয় বলে, দেখো ঋষি, আমি জানি যে আমার কথা বলাটা ঠিক হবে না, তবুও বলতে হচ্ছে যে এই দুই বোন তো হাসতে হাসতে মানুষকে শেষও করে ফেলতে পারে, দেখলে কিন্তু বোঝা যায় না। ঋষি বলে, মেষমশাই, দয়া করে আপনি চুপ করুন। আপনি যা অন্যায় করেছেন তারপরে আর বেশি বড় বড় কথা বলতে আসবেন না, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। আশা করছি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখনই দুর্জয় বলে, এই দেখো ঋষি, তুমি আমার ওপর মাথা গরম করছো কেন? এর মাঝখানে উজি বলে, আমি বুঝতে পেরে গেছি যে আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন। শোভাবেবীকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমিও কি বিশ্বাস করো যে আমি এই চুরিটা করতে পারি? শোভাদেবী বলেন, না, আমি কখনোই বিশ্বাস করব না যে তুমি চুরি করতে পারো। তখন নিশা বলে, অন্যদিকে অফিসারকে, যে আমার কেন জানি না মনে হচ্ছে আরও একটা গণ্ডগোল হতে চলেছে। আর এর মধ্যেই ঐশী বলে, মা, তুমি নিজের মেয়ের থেকেও বেশি এই মেয়েটাকে বিশ্বাস করছো? শোভাদেবী বলে, হ্যাঁ করছি, কারণ ওর চোখে শতটা আমি দেখেছি। ও খুব ভালো মেয়ে, ও কখনো কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। হয়তো ঠিকই নিজের পরিচয় বদলে এখানে এসেছিল, কিন্তু সেটাও হয়েছে অন্য কারোর জন্য। এরপরে উজি বলে, আমি বলছি তো, এখন আমার দিদির বাড়িতে গিয়ে সার্চ করা হলেও স্যুটকেসটা পাওয়া যাবে, কারণ এটা ছিল পুরোটাই একটা পরিকল্পনা, যেখানে আমাকে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে। ঋষি বলে, কি বলছোটা কি তুমি? উজি বলে, আমি একদম ঠিক কথাই বলছি। এত কনফিডেন্স আসছে কোথা থেকে? যেখানে আমি গয়নাগুলো জানি না কোথায়, সেখানে মেশো আর দিদি দুজনে মিলেই আমাকে দোষারোপ করছে, আর তার উপরে এতটা জোর দিয়ে। এটা তখনই হয় যখন কেউ নিঃসন্দেহে কারোর ওপর ফাঁসানোর চেষ্টা করে, কাউকে দোষ দেয়। তার মধ্যেই শোভাদেবী বলে, সত্যি, এই মেয়েটা এই বাড়িতে রয়েছে বলে এত মানুষের এত প্রবলেম কেন, সেটাই বুঝতে পারছি না। এরপরেই ঐশী তখন বলে, আমি এক কাজ করি, অফিসার জিৎ বসুকে ফোন করি, তাহলেই সমস্ত সত্যিটা সামনে চলে আসবে, সেটাই ভালো হবে। তখনই ঐশী ফোন করে আর বলে, অফিসার, আমাদের বাড়িতে একটা চুরি হয়েছে। আমরা বুঝতে পারছি চুরিটা হয়তো উজি করেছে, আমাদের বাড়ির বউ। আপনি ওই নিশা মিত্রর বাড়িতে গিয়ে একবার সার্চ করুন, দেখুন, আমাদের জিনিসটা পেয়ে যাবেন। আমাদের ঠাকুরের গয়না, বাবার দলিলপত্র সব কিছু চুরি হয়ে গেছে। এরপর ফোনটা কেটে দিতেই তখনই নিশা বলে, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? অফিসার বলে, আপনার বাড়িতে গেলে নাকি চুরির গয়না পাওয়া যাবে। আপনার বোনের শ্বশুর বাড়িতে একটা চুরি হয়েছে, আর আপনার বোন নাকি সেই চুরিটা করে আপনার বাড়িতে সমস্ত জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে। এরপর নিশা বলে, এসব ভুল, এসব মিথ্যে কথা, ও কখনোই এই কাজ করতে পারে না। অফিসার, আপনিই তো বলেছিলেন যে আমার বোন খুব ভালো মানুষ, বিশ্বাস করুন জিৎ বসু, ও কখনো এই কাজ করবে না। ভানুর সাথে ইশারায় কথা বলে বুঝে যায় ভানুও এই কাজটা করায়নি, তাহলে পুরোপুরি ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নিশা বলে, বারণ করেছিলাম, আমি আমার বোনকে বারবার করে বারণ করেছিলাম, জানতাম এরকম কিছু হবে। ওই বাড়ির অনেকেই চায় না আমার বোন ওই বাড়িতে থাকুক, আর সেই জন্যই এই কাজটা করেছে। আমি খুব ভালো মতো বুঝতে পারছি, তবে আমিও ছেড়ে কথা বলবো না। এইভাবে আমার বোনকে ফাঁসালে আমি সবার আগে বাধা দেব। তখন পুলিশ বলে, দয়া করে আপনি একটু শান্ত হন, দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়।
এর মাঝখানে উজি বুঝতে পারে দিদির বাড়িতে সার্চ করলে এখন সবকিছুই পাওয়া যাবে, কারণ এটা তো ছিল পুরোই একটা সাজানো গোছানো নাটক, যেখানে স্ক্রিপ্ট পুরো লেখা হয়ে গেছে, আর সেই অনুযায়ী সবাই পারফরম্যান্স করেছে। এদিকে পুলিশ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে যায় নিশার বাড়িতে। নিশার বাড়িতে ছিল সেই দুর্জয়ের পাঠানো লোকটা, যে স্যুটকেস রাখতে গিয়েছিল। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশরা ধরতে পারে না, তবে স্যুটকেসটা উদ্ধার করে, যেখানে সব কিছু ছিল। তারপরেই নিশা বলে, এই তো অফিসের জিৎ বসু চলে এসেছেন। আমি বলছি আমার বোন কখনোই চুরি করতে পারে না, ওকে ওই ব্যানার্জি বাড়ির সবাই কম বেশি ফাঁসানোর চেষ্টা করছে। আপনি কিছু একটা করুন, আপনাকে দেখে তো মনে হয়েছে যে আপনি একদম ঠিকঠাক পুলিশ। তখনই নিশা মিত্রকে বলে, আপনি দয়া করে চুপ করবেন, পুলিশের কাজটা পুলিশকে করতে দিন। এর মধ্যে উজি বলে, আমি জানতাম আমি যে এই বাড়িতে এসেছি এটা অনেকেই পছন্দ করছে না, সেই জন্য আমাকে যেভাবেই হোক না কেন বাড়ি থেকে বার করার চেষ্টা করবে, আর এটাই হচ্ছে ওদের সেই উপায় যে আমাকে বাড়ি থেকে বার করতে পারে। তখন দুর্জয় বলে, এই শোনো, তুমি যদি অন্যায় না করে থাকো তোমাকে কেউ ফাঁসাতে পারবে না, আর তুমি যদি অন্যায় করো তাহলে তুমি ফাঁসবেই ফাঁসবে। এরপরে উজি বলে, আপনি কি করেছেন সবকিছু বোধহয় ভুলে গেছেন, আর বড় বড় কথা বলছেন এখন। এদিকে উজি বলে, আমি আর আমার দিদি কখনোই এই সব অন্যায় করিনি, আমি তো করিইনি আর কখনো করবও না। নিহারিকা বলে, তুমি কি করতে পারো সেটা আমরা বুঝে গেছি, তাই আমাদেরকেও আর তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে না। উজি তখন বলে, ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হলে অবশ্যই দিতে হবে। তার মধ্যেই চলে এসেছে অফিসার জিৎ বসু স্যুটকেসটা নিয়ে, আর বলে, আপনাদের গয়নাগুলো পাওয়া গেছে। তখনই দুর্জয় বলে, কোথা থেকে পাওয়া গেল? নিশ্চয়ই ওই নিশা মিত্রর বাড়ি থেকে। তখনই পুলিশ বলে, আপনি এত শিওর হয়ে কি করে বলছেন বলুন তো, যেন মনে হচ্ছে আগের থেকেই আপনি সবটা জানতেন, এটা কি করে সম্ভব? ঐশী বলে, আপনি এটা বলুন যে চোর ধরা পড়ে গেছে, তার মানে আমাদের বৌমা উজি সে তো ধরা পড়ে গেছে। তখনই জিৎ বসু বলে, না, এটা কখনোই প্রমাণিত হয় না যে উজি চোর, কারণ উজি যখন এই বাড়িতে ছিল তখনই এই বাড়ির গয়নাগুলোকে অন্য কেউ চুরি করেছে, নিয়ে পালিয়ে গেছে, আর সেটার দোষারোপ কোনোভাবেই উজ্জ্বলা মিত্রকে করা যায় না। এটুকু কমন সেন্স অন্তত রাখুন। কিন্তু আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা আগের থেকেই সব কিছু জানতেন, এরকম কিছু হতে চলেছে, আর সেই জন্যই বারবার করে উজির উপরে দোষারোপ করার চেষ্টা করছেন। পুলিশের মুখ থেকে চরম সত্যি কথাটা শুনে ঐশী আর দুর্জয় দুজনেই ভয় পেয়ে যায়। উজিকে ফাঁসানোর ষড়যন্ত্র শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে এলো ঐশী আর দুর্জয়ের দিকে। অফিসার জিৎ বসু যখন সাফ জানিয়ে দিলেন যে উজি চোর নয়, বরং কেউ তাকে পরিকল্পিতভাবে ফাঁসাতে চাইছে, তখন ঐশীর কপাল দিয়ে ঘাম ছুটতে শুরু করে। অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকিয়ে বলেন, মিস্টার দুর্জয়, আপনার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে আপনি জানতেন স্যুটকেসটা ঠিক কোথায় পাওয়া যাবে। এটা কি করে সম্ভব বলুন তো? দুর্জয় আমতা আমতা করে বলতে থাকে, না মানে অফিসার, আমি তো জাস্ট আন্দাজ করছিলাম, কারণ উজির দিদির সাথেই ওর বেশি সখ্যতা। ঋষি এই সুযোগে গর্জে ওঠে এবং বলে, অনেক হয়েছে মেসোমশাই, আপনার আর দিদির নাটক এবার বন্ধ করুন। উজি প্রথম থেকেই বলছে সে নির্দোষ, আর মাও ওর ওপর ভরসা রেখেছে। জিৎ বসু তখন তার কনস্টেবলকে ইশারা করেন এবং সেই লোকটিকে সামনে নিয়ে আসেন যাকে দুর্জয় গয়না ভর্তি স্যুটকেস রাখতে পাঠিয়েছিল। লোকটিকে দেখে দুর্জয় আর ঐশীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ পুলিশ তাকে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলেছে। অফিসার বলেন, এই লোকটির ফোনের কল লিস্ট চেক করে আপনার নম্বর পাওয়া গেছে মিস্টার দুর্জয়, এবং সে স্বীকার করেছে যে আপনি আর ঐশী মিলে তাকে এই কাজের জন্য টাকা দিয়েছেন। ঐশী চিৎকার করে বলে ওঠে, এটা মিথ্যে, ও আমাদের বদনাম করছে। কিন্তু জিৎ বসু তার কথায় কান না দিয়ে বলেন, আইন নিজের পথে চলবে। এরপর তিনি ঐশী আর দুর্জয়ের হাতে হাতকড়া পরানোর নির্দেশ দেন। বাড়ির বড়রা সবাই স্তম্ভিত হয়ে যায়। নিহারিকা দেবী মুখ ঢেকে কাঁদতে থাকেন, আর শোভা দেবী উজিকে জড়িয়ে ধরে বলেন, আমাকে ক্ষমা করে দিস মা, তোকে অনেক কথা শুনতে হয়েছে। উজি শান্ত গলায় বলে, মা, সত্যের জয় সবসময় হয়, আমি জানতাম ঠাকুর আমাকে রক্ষা করবেন। নিশামিত্র তখন সেখানে উপস্থিত হয়ে ঐশীর দিকে তাকিয়ে বলেন, আমার বোনকে ছোট করতে গিয়ে তুই নিজেই আজ রাস্তার ভিখারি হয়ে গেলি ঐশী। পুলিশ যখন ঐশী আর দুর্জয়কে টেনে নিয়ে যাচ্ছিল, তখন ঐশী ঋষির পা ধরে ক্ষমা চায়, কিন্তু ঋষি ঘৃণা ভরে নিজের পা সরিয়ে নেয়। বাড়ির পরিবেশ থেকে এক বিশাল অশান্তির মেঘ কেটে যায় এবং ঋষি উজিকে কথা দেয় যে ভবিষ্যতে আর কেউ তাকে এভাবে অপমান করার সাহস পাবে না। জিৎ বসু যাওয়ার আগে উজিকে স্যালুট জানিয়ে বলেন, আপনার সাহস আর সততা দেখে আমি মুগ্ধ।
শেষে দেখা যায় ব্যানার্জি বাড়িতে আবার শান্তি ফিরে এসেছে, আর উজি তার বুদ্ধিমত্তা দিয়ে আবারও প্রমাণ করেছে যে সে এই বাড়ির যোগ্য লক্ষ্মী। ঐশী আর দুর্জয়ের জেল হওয়ার খবর শুনে নিশা আর উজি একে অপরকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গল্পের শেষে সবাই মিলে ঠাকুরের সামনে আরতি করে এবং উজি প্রতিজ্ঞা করে যে সে সারা জীবন এই পরিবারকে আগলে রাখবে। বন্ধুরা, দেখলে তো, সত্যের জয় সব সময় হয়। উজিকে ফাঁসাতে গিয়ে ঐশী আর দুর্জয় আজ নিজেদের জালেই ফেসে গেল। আপনাদের কি মনে হয়, ঐশীর কি এই শাস্তিই পাওনা ছিল, নাকি ঋষির উচিত ছিল তাকে আরেকবার ক্ষমা করে দেওয়া? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর উজির এই জয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব টান টান উত্তেজনার গল্প সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে।